ভারতের ভোটার বাংলাদেশি, মেডিকেল ভিসা নিয়ে ভারতে বাংলাদেশি নাগরিক, ভারতে পাসপোর্ট, আধার, প্যান কার্ড। রাধাকৃষ্ণ বাড়ুইয়ের নাম পাল্টে ভারতে রাধাকৃষ্ণ সরকার নামে পরিচিতি। বাংলার ভোটার তালিকায় নাম রাধাকৃষ্ণ সরকারের। স্থানীয় মহিলার সাহায্যে ভোটার কার্ডের নাম শুধুই এসআইআর ফর্ম জমা বলে জবাবদিহি স্থানীয় মহিলার। কারোর ভোটে নাম তুলে দিয়েছেন আপনি? না, আমি নাম তুলিনি। যার নাম তোলা হয়েছে তার নাম বাংলাদেশে রাধাকৃষ্ণ বাড়ুই ছিল, এখন এইখানে ভোটার লিস্টে রাধাকৃষ্ণ সরকার। এটা কিভাবে হলো আমি জানি না। নামটা অন্য একজনের দিয়ে তুলিয়েছিল, সে মারা গেছে। ঠিকানাটা আমার বাড়ির দেওয়া আছে। সম্পর্কে আপনার আমার মামা হয়। উনি স্বাস্থ্য ভিসা নিয়ে এখানে এসেছিলেন, এসে নাম পাল্টে ফেলেছে। হ্যাঁ, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড করেছে। আপনি সেগুলো জানতেন না? না না না। এসআইআর ফর্ম ফিল আপ করেছে স্যার? হ্যাঁ, তুলেছি আমি, যেহেতু আমার মামা হয়। এক মেয়ে এইখানে বিয়ে দিছে, আর 2 মেয়ে আর 1 ছেলে বাংলাদেশ আছে। বিয়ে দিয়েছে, কিন্তু বার্থ সার্টিফিকেটটা আবার নৈহাটি হসপিটাল থেকে বের করেছে। সেটা ওর বর, ওর যেখানে বিয়ে দিছে ওর বর বের করেছে সব। আমি তো জানি না, আমি ফর্ম সার্ভ করেছি, তারা ফর্ম নিয়েছে এবং ফর্ম জমা দিয়েছে। আমি তাদেরকে হিয়ারিংয়ে রেখেছি, হিয়ারিংয়ে যদি তারা প্রেজেন্ট হয় তাহলে তারা থাকবে, আর অ্যাবসেন্ট হলে তারা নেই এখানে। অতএব এটার আমার কোনো দায়ও নেই, দায়বদ্ধতাও নেই। আইনত তাদের যা অপরাধ বা যা পেনাল্টি হয়, গভর্নমেন্টের যে সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন আছে, তাদের সেই দায়িত্ব অনুযায়ী তারা সেই পানিশমেন্ট পাবে। অন্য দেশের মানুষ কেন থাকবে এখানে? বাংলাদেশের মানুষ হলে তাকে বাংলাদেশকে তাকে সেখানে পাঠিয়ে দেবে, তাদের যে সিস্টেম আছে। আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক মুর্শিদাবাদের রানীতলার ভান্ডারার ঘটনা। 2টো আগ্নেয়াস্ত্র এবং 70 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে এই ব্যক্তির কাছ থেকে। কথা বলবো, প্রণব রয়েছে সঙ্গে। প্রণব, এই যে মানারুল সরকার যাকে পুলিশ গ্রেফতার করেছে, তার কাছে এত অস্ত্র এলো কোথা থেকে, আগ্নেয়াস্ত্র? প্রণব হ্যাঁ বলো। হ্যাঁ, রানীতলা থানার পুলিশ তোমার বিশেষ সূত্রে খবর পেয়ে এই পাম্প হাউসের মধ্যে অভিযান চালায়। তখনই কিন্তু 2টি আগ্নেয়াস্ত্র এবং 70 রাউন্ড গুলি কিন্তু উদ্ধার করে এবং মানারুল সরকার নামে এক ব্যক্তিকেও গ্রেফতার করে। এর যদিও বিভিন্ন অসামাজিক কাজকর্মের সঙ্গে জড়িত রয়েছে বলে প্রিভিয়াস রেকর্ড রয়েছে এবং একে আজকের লালবাগ মহকুমা আদালতে তোলা হয়েছে এবং 7 দিনে পুলিশ হেফাজতে হচ্ছে। তাকে নিয়ে এই ঘটনার সঙ্গে আর কে জড়িত রয়েছে, এতগুলো কার্তুজ সহ তোমার এই আগ্নেয়াস্ত্র কোথা থেকে পেল, সমস্ত কিন্তু তদন্ত করে দেখছে রানীতলা থানার পুলিশ। ধন্যবাদ প্রণব। বিশ্বস্ত সূত্রের খবর পেয়ে রানীতলা থানার টিম ভান্ডারাতে একজন জনৈক মানারুল সরকার যে বাড়ি সংলগ্ন যে পাম্প হাউস আছে সেখান থেকে একটা ডাবল ব্যারেল ইম্প্রোভাইজড গান, একটা সিঙ্গেল ব্যারেল ইম্প্রোভাইজড গান, 6 রাউন্ড 303 অ্যামিউনেশন এবং 64 রাউন্ড 12 বোর লাইভ অ্যামিউনেশন ওখান থেকে সিজ করা হয়। যুব ভারতীতে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনায় এবার টিকিটের টাকা ফেরতের প্রক্রিয়া শুরু করলো সিট। টাকা ফেরতের জন্য আদালতে পুলিশ। আর কি জানা যাচ্ছে, অনুপ রয়েছে সঙ্গে, জানাবে অনুপ। যুবভারতীর যে ইভেন্টের বিশৃঙ্খলা কাণ্ড এবং সেই টিকিটের টাকা ফেরতের কিন্তু ইতিমধ্যেই প্রক্রিয়া পুলিশের পক্ষ থেকে বা সিটের পক্ষ থেকে করা হলো। তার কারণ এই যে সিট গঠন করা হয়েছিল, পরবর্তী ক্ষেত্রে তদন্ত করা হয় এবং দেখা যাচ্ছিল 22 কোটি টাকা কিন্তু পেশ করা হয়েছিল স্বতঃস্ফূর্ত অ্যাকাউন্ট থেকে। এবং তারপরে এই টাকা কিভাবে আইনি ভাবে ফেরত দেওয়া যায় এই প্রক্রিয়া কিন্তু এখন সিটের পক্ষ থেকে নেওয়া ছিল। একাধিক আইনি পরামর্শ নেওয়া হয়েছিল এবং দেখা যায় যে 19 কোটি টাকা কিন্তু অনলাইনে টিকিট বিক্রি হয়েছিল এবং সেই টাকা কিভাবে ফেরানো যায় সেই প্রক্রিয়া যখন শুরু করা হয়েছিল এবং আইনি বেশ কিছু পরামর্শ নেওয়ার পরে আদালতে ইতিমধ্যে দ্বারস্থ হতে হতে সিটের আধিকারিকরা এবং সাধারণ মানুষের বা দর্শকদের টাকা 19 কোটি টাকার যে অনলাইনে টিকিট নেওয়া হয়েছিল, বিক্রি হয়েছিল, সেই টাকা কিন্তু ফেরতের এই প্রক্রিয়া শুরু করা হবে। তার আগে আদালতে দ্বারস্থ হবে সিটের পক্ষ থেকে। 22 কোটি টাকাকে ফিজ করা হয়েছিল, তাই সেই টাকার অ্যাকাউন্ট থেকেই কিন্তু 19 কোটি টাকার সাধারণ দর্শকের এই টাকার অ্যামাউন্ট কিন্তু ফেরত দেওয়া বলে এমনটাই জানতে পারা যাচ্ছে এবং চলতি সপ্তাহে তার মধ্যে কিন্তু আদালত দ্বারস্থ হচ্ছে সিটের পক্ষ থেকে। ধন্যবাদ অনুপ। নতুন বছরের আনন্দে মেতেছে গোটা রাজ্য। আনন্দ পাহাড়েও কনকনে ঠান্ডা, একেবারে জবুথবু অবস্থা, আর তার মধ্যেই নতুন বছর উদযাপন। রোপওয়েতে চেপে পাহাড় ভ্রমণ।
কথা বলবো পার্থর সঙ্গে। পার্থ, একেবারে হাড় কাঁপানো ঠান্ডা, সেটা কি এই আনন্দটা আরো অনেকটাই বাড়িয়ে দিয়েছে? ঠিক কিভাবে এনজয় করছেন মানুষ? দেখো, একেবারেই তাই। মানে তাপমাত্রা পারো যতটা নামছে, উচ্ছ্বাস, উন্মাদনা, উল্লাস ততটাই কিন্তু, তার গ্রাফ ততটাই কিন্তু বাড়ছে। সকাল থেকে আমরা দেখে যাচ্ছি, একদিকে দার্জিলিং ম্যাল, অন্যদিকে কনকনে ঠান্ডার মধ্যে কাঞ্চনজঙ্ঘার ঝাঁ চকচকে কাঞ্চনজঙ্ঘা, সব মিলিয়ে কিন্তু যথেষ্ট আবহাওয়া, ভালো মনোরম আবহাওয়া রয়েছে। তার মধ্যে কিন্তু পর্যটকরা বেরিয়ে পড়েছেন। সাত সকালে টাইগার হিলে সূর্যোদয়, নতুন বছরের প্রথম সূর্যোদয় দেখা, তারপর একে একে চিড়িয়াখানা হয়ে শেষে রোপওয়ে। এই দার্জিলিং রোপওয়ে এটা কিন্তু দেশের প্রথম কেবল কার, এবং সেইভাবেই সেখানেও কিন্তু প্রচুর পর্যটক ভিড় জমায়। আজ দুপুরের পর থেকে কিন্তু তারা টিকিট দিতে পারেনি, কারণ সকাল থেকে এত পর্যটক এখন ভিড় জমেছিল যে টিকিট শেষ। এবং তারপর কিন্তু যারা অনেক পর্যটক তারা কিন্তু ফিরেও গেছেন হতাশ হয়ে, আগামীকালের অপেক্ষা, যদি তারা আবার আগামীকাল যেতে পারে। এখন মেলে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, সেই মেলেও কিন্তু এখন গিজগিজ ভিড় করছে। কিছুক্ষণ পর আবার তারা বেরিয়ে পড়বেন অন্যান্য জায়গায়। সন্ধ্যের পর আবার খানিকটা ভিড় জমবে এই মেলে। যে ছবিটা আমরা বাতাসে লুপে দেখেছি, যে ছবিটা দার্জিলিং স্টেশনে দেখেছি, ঠিক তেমনি কিন্তু একদিকে যেমন এই দার্জিলিংয়ের মেল অর্থাৎ চৌরাস্তা ঠিক তেমনি কিন্তু দার্জিলিং চিড়িয়াখানা, সেখানেও আমরা বহু পর্যটক তারা বাইরে থেকে এসেছেন এবং রোপওয়েতে চড়ে পাহাড় ঘোরার যে একটা অ্যাডভেঞ্চার, সেটা কিন্তু মিস করতে। পাহাড়ে অ্যাডভেঞ্চারে মেতেছেন পর্যটকরা। মিঠে রোদ, কনকনে ঠান্ডা, তার মধ্যে নতুন বছরকে স্বাগত জানানো। হ্যাঁ, ফার্স্ট টাইম দার্জিলিং ট্যুর। আর এই রোপওয়েতে কি অভিজ্ঞতা? ভালো লাগলো, বেশ খুবই ভালো লাগলো। হ্যাঁ, প্রথমে একটু কাঁপছিল, একটু তো অ্যাডভেঞ্চার মানে একটু ভয় ভয় লাগছিল। নিচটা তো বেশ নিচু না। নতুন অভিজ্ঞতা দিয়ে একদম শুরু হলো বছরের প্রথমটা, দারুণ লাগলো। এটা প্রথম দার্জিলিং এ এসে প্রথম বছর কাটানো। 2026টা যেন সবার ভালো যাক, সবাই ভালোভাবে এনজয় করুক, সবাই ভালো। ভয় একটু যাওয়ার সময় স্টার্টিংটা লাগছিল, তারপরে বেশ মজাই হয়েছে। আর এবার দেখুন ইকো পার্কের ছবি। হাড় কাঁপানি ঠান্ডা, তার মধ্যে উৎসবের উত্তাপ, জমজমাট ইকো পার্ক। সরাসরি চলে যাই ইকো পার্কে, রয়েছেন সুদীপ্ত। সুদীপ্ত, তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো, দেখতে পাচ্ছি অনেক মানুষের ভিড় এবং সকাল থেকে আমরা এই ছবিটাই দেখছি। এখন তো বেশ বেলা গড়িয়েছে, এখন ঠিক কি অবস্থা, কি ছবি? দেখো, যত বেলা গড়ালো ততই দেখলাম মানুষের ভিড় ধীরে ধীরে বাড়তে শুরু করলো। নতুন বছরের প্রথম দিন আর একেবারে ইকো পার্ক ভিড়ে জমজমাট হয়ে রয়েছে। উৎসবের মেজাজ দেখা যাচ্ছে এবং প্রচুর মানুষ তারা দূর দূরান্ত থেকে এসেছেন। প্রথমে সকালের দিকে একটু খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, দুপুরে খাওয়া দাওয়া হলো, তারপরে দেখা গেল যে যা যা দেখার জিনিস রয়েছে সেই সমস্ত কিছু দেখার ভিড় রয়েছে। এখন একটা সুন্দর ঝর্ণা দেখতে পাওয়া যাচ্ছে। এই যে যখন রোদটা গায়ে এসে পড়ছে, যে গরম, সেখান থেকে একটুখানি এই ঝর্ণার একটু একটু গুঁড়ো গুঁড়ো জল গায়ে এসে লাগছে, মিষ্টি লাগছে। একটু কথা বলার চেষ্টা করব। কোথা থেকে এসেছেন? কোথা থেকে এসেছেন কোথা থেকে? আমি ভট্টনগর থেকে। কি কি ঘুরলেন এখানে? দেখলাম অনেক কিছু। অনেক কিছু দেখলেন। কোথা থেকে এসেছেন? কোথা থেকে এসেছেন? তো দেখা যাচ্ছে যে প্রচুর মানুষ তারা কিন্তু এখানে এসেছেন এবং আসার পর তারা আনন্দ করছেন। আরো একটু কথা বলার চেষ্টা করি। কোথা থেকে এসেছেন? কলকাতা থেকে। কি এনজয় করলেন? কি এনজয় করি। খুব ভালো। কি বলছেন? খুব ভালো হয়েছে জায়গাটা। কেমন লাগছে? খুব সুন্দর। কাজে বুঝতেই পারছো একটা উৎসবের মেজাজ এবং প্রচুর মানুষের আনাগোনা এবং একই সঙ্গে জমজমাট হয়ে রয়েছে ইকো পার্ক। একদমই পাহাড় থেকে সমতল, ছবিটা কিন্তু একই রকমের জমজমাট। জেলাতেও ঠিক একই ছবি, বর্ষবরণে আনন্দ হুল্লোড়, জমজমাট দেগঙ্গার পিকনিক স্পট, নাচে গানে নিউ ইয়ার সেলিব্রেশন। সঙ্গে রয়েছে জিয়াউল। জিয়াউল, নাচে গানে তো একেবারে জমজমাট ছবি।
একদম দেখো একেবারে বছরের প্রথম দিনেই কিন্তু চেটে পুটে উপভোগ করছে বাঙালি। আমি এই মুহূর্তে রয়েছি দেগঙ্গার একটি বিনোদন পার্ক বা পিকনিক স্পট আমার গ্রাম। সেখানে তুমি দেখতেই পাচ্ছ একেবারে শহর থেকে যারা এসছেন তারা কিন্তু একেবারে এই চড়ুই ভাতি পিকনিক সবটাই কিন্তু চেটে পুটে উপভোগ করছেন। তুমি দেখতেই পাচ্ছ দূর দূরান্ত থেকে মানুষ এসছেন শুধুমাত্র বর্ষবরণের একেবারে প্রথম দিনেই কিন্তু সেই আনন্দ উপভোগ করার জন্য। তুমি দেখতেই পাচ্ছ একবারে নাচে গানে কিন্তু একেবারে হই হুল্লোড়, অর্থাৎ এই একেবারে একদিকে গ্রাম্য পরিবেশে আমার গ্রাম নামটা একেবারে গ্রাম্য পরিবেশ, সেই পরিবেশের মধ্যেই কিন্তু এই পিকনিক করছেন। ফলে এখনকার প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তে এই আমার গ্রাম পিকনিক স্পটে এসছেন একেবারে গ্রাম্য পরিবেশে সৌন্দর্যায়নে উপেক্ষা করা একেবারে উপভোগ করার জন্যই কিন্তু এরা এসছেন। একটু কথা বলে নেবো, দাদা কোথা থেকে এসছেন আপনারা? আমরা কলকাতা থেকে। কলকাতা থেকে। এই গ্রাম্য পরিবেশে একটা পিকনিক স্পট খুবই ভালো জায়গা, আমি রেকমেন্ড করবো সবাইকে এখানে একদমই দেগঙ্গা থেকে এবার আমরা সরাসরি চলে যাব একেবারে সায়েন্স সিটিতে। এখানেও কিন্তু ছবিটা একই রকম, নিউ ইয়ারে একেবারে জমজমাট সায়েন্স সিটি। সকাল থেকেই ভিড়, কেউ এসেছে বাবা মায়ের সঙ্গে তো কেউ আবার বন্ধুদের সঙ্গে।